সকালের আবহাওয়া ছিল বৃষ্টিমুখর, আকাশ জুড়ে কালো মেঘ আর হালকা ঝিরঝিরে বৃষ্টি। তবু আমাদের ভ্রমণ থেমে নেই। ফ্রিপুর থেকে লেগুনায় উঠে আমরা রওনা দিলাম নেভাল সি বিচের পথে। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ আর সুন্দর সুন্দর দালান কোঠার দৃশ্য মনকে মুহূর্তেই প্রশান্ত করে দিল। মাঝপথে কিছু আদিবাসী উঠলেন, সম্ভবত চাকমা জনগোষ্ঠীর। তাদের সরল মুখ আর রঙিন পোশাক যাত্রাকে আরো বৈচিত্র্যময় করে তুলল। হ্যালো গাইস, আজকে আমরা আসছি নেভাল সি বিচ। অনেক সুন্দর একটি জায়গা। আমার সাথে আছে নাইম, আর এই পাশে আছে লিমন, পিছনে এক বড় ভাই আছে। আজকে সম্পূর্ণ নেভাল সি বিচটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে পৌঁছে গেলাম সেই প্রতীক্ষিত জায়গায়, নেভাল সি বিচ। এখানে এসে মনে হলো প্রকৃতি যেন নিজ হাতে জায়গাকে সাজিয়েছে। সামনে কর্ণফুলী নদী আর বঙ্গোপসাগরের বিশাল মোহনা। নদীর পানি সবসময়ই উত্তাল, ঢেউ একের পর এক এসে তীরে আছড়ে পড়ছে। সমুদ্রের মাঝখানে ভ্রমণের জন্য এই জাহাজটি দাঁড়িয়ে আছে। যাত্রীরা মাত্র 300 টাকার টিকিট কেটে যেতে পারেন। তবে আমি এবার উঠব না, কারণ আমার গন্তব্য ভিন্ন। চট্টগ্রামের বিখ্যাত সাম্পান নৌকায় করে যাব নদীর ওই পারে রাঙ্গুনিয়া এলাকায়। সাম্পানে ওঠার পরেই শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। প্রচন্ড ঢেউ নৌকাকে বারবার কাঁপিয়ে তুলছে। দূরে চোখে পড়ছে বাংলাদেশ নেভির বিশাল জাহাজ, চারপাশে অসংখ্য নৌকা, স্পিড বোট আর ট্রলার। মুহূর্তেই মনে হলো আমি যেন এক রোমাঞ্চকর সিনেমার ভেতর দাঁড়িয়ে আছি। ঢেউয়ের তীব্রতায় অনেকে ভয় পেয়ে গেলেও প্রকৃতির এই রূপ সত্যি মনোমুগ্ধকর। জানো কি পাহৰি মই নিজকে কাষতে থাকি যাম যেন তোমাৰে। অবশেষে আমরা নিরাপদে কিনারায় এসে পৌঁছালাম। আজি মৰম
দিলে এবাৰলৈও ফুটিছো জিয়া জিয়া তোৰ চকুতে কিনো সপোন এখানে বিখ্যাত কিছু আচার পাওয়া যায়। আমরা 2 পদের আচার কিনলাম। এর স্বাদটা ছিল সত্যি ভিন্ন রকম। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি এই সিনেমেটিক যাত্রা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।